চিকেনটা বড় হয়েছে, তা বড় করার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি। হ্যাঁ। এত টাকার ক্ষতি ভুলতে আজ একটু দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি ট্রাই করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন খুব একটা ভালো নেই, সেজন্যেই এত দেরি হয়ে গেল ব্লগটা পোস্ট করতে। তো সেজন্যেই মন খারাপটা একটু ভুলতে আজকে ভাবলাম একটু বাজার টাজার করে আসি। দুদিন ধরে ভীষণ মনটা খারাপ ছিল, তো বাজার টাজারও তেমনভাবে করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যাই একটু করে আসি, তাহলে বেটার লাগবে। তো আজকে ওখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। ব্লগের সাথে অবশ্যই থাকুন। আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যে কি হয়েছিল আর কেনই বা মন খারাপ, আর এত একটা ভীষণ টাকার ক্ষতি হয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো প্রায় দুদিন মন খারাপের পর আজকে যখন দেখলাম খাবার দাবার বাড়িতে প্রায় শেষ হতে চলছে, তখন বাজার করতে বেরিয়ে পড়েছি দুজনে। প্রথমে একটু মিওর জন্য কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি, তারপরে শুরু হবে আমাদের বাজার। আর অনেক দিন ধরেই আপনাদের শেয়ার করব ভাবছিলাম, ইতালিতে জানেন বহু ধরনের চিকেন পাওয়া যায়। চিকেনের যে এত ভাগ হয় আমি আগে এইরকমভাবে কখনো জানতাম না। তো সেই জন্যই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি চিকেনের ভাগ হয় আর কেমন কেমন পিস হয়, আর তার অনুযায়ী তার কেমন কেমন দাম হয়। এই যে এখন যেখানে আছি সেখানে কিছু কিছু পিস করা আছে স্পেসিফিক, আর কিছু কিছু মাংস ম্যারিনেট করেও রাখা আছে। বাড়িতে একটু তেলে ফ্রাই করে বা বেক করে আপনারা অনায়াসে খেতে পারবেন। আর এই যে পিসও করা থাকে, এখানে যেমন কিছু বোনলেস পিস আছে, এখানে দেখুন গোটা মুরগি, আর এখানে আছে লেগ পিস। আর এরকম থাই সমেত লেগও হয়, ব্রেস্ট পিস হয়, অনেক রকমের এই পিস করা হয়। সবচেয়ে কোনটা কম দাম জানেন? যেটা গোটা মুরগিটা পাওয়া যায় এখানে, সেটা সবচেয়ে দাম কম, আর সবচেয়ে দাম বেশি বোনলেসটা। আর এই যে এই চিকেনটা দেখছেন, এটা ফিলে করা আছে। এখানে ওই ফিশ কাটলেট বা বার্গারের প্যাটির জন্য এগুলো বেশ সুবিধাজনক। আর এখানকার মানুষ যেহেতু ওই বার্গার টার্গার বা পাস্তা পিৎজা এই সমস্ত জায়গায় চিকেন ব্যবহার করে, তো সেই জন্য বোনলেস পিসের দাম অনেকটাই বেশি। এখানে আবার চিকেনকে কিভাবে বড় করা হয়েছে তার উপরেও দামটা অনেকটাই নির্ভর করে। এই চিকেনটাই খাওয়াতে হবে। অথবা আরেকটা অপশন হচ্ছে বেটার, যে এটা হচ্ছে উইদাউট অ্যান্টিবায়োটিক, মানে চিকেনটা বড় হয়েছে, তা বড় করার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি। হ্যাঁ। আর এটা বায়ো বলতে সম্ভবত চিকেনটা যে খাবারগুলো খেয়েছে সেইগুলো বায়ো সার দিয়ে বড় করা হয়েছে সম্ভবত। এই যে আমাদের শপিং টপিং প্রায় শেষ, মানে ওই গ্রসারি শপিং। এবার যাব বাড়িতে। চলুন বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের যে একটা বড় অঙ্কের টাকা ইতালিতে এসে এরকমভাবে লস হয়ে গেল, সেটা কেন হলো। অবশ্য সেটা আমাদেরও কিছুটা ভুল ছিল, ওরকমভাবে হয়তো করাটা উচিত হয়নি। তো চলুন এখন শেয়ার করি। আমরা জানেন টিকিট একদম কেটে ফেলেছিলাম দেশে যাওয়ার জন্য। দেশে যাব ভেবেছিলাম ওই পুজোর আগে আগে। ও তার আগে বলে রাখি, আমার ছেলের তো যেহেতু ভিসা নেই, ও এখানেই জন্মেছে, ওর কাছে রেসিডেন্ট পারমিটটা খুব ইম্পর্টেন্ট আবার দেশে ফেরার জন্য। তো সেটার জন্য আমাদের অ্যাপ্লাই করা ছিল। তো কার্ডটা আসার কথা ছিল ওই কিছুদিন আগে পুজোর। আর আমরা সেটা যখন মেসেজ পেলাম যে কার্ডটা আমরা এবার কালেক্ট করতে পারবো, তো আমরা কি করলাম, আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম। আমরা দেখলাম কী বা ভুল থাকবে, টিকিট তো কেটে নিলেই ভালো, কারণ দামটাও ভীষণ বেড়ে যাচ্ছিল সে সময়টা ফেস্টিভ সিজন বলে। তো আমরা কি করব, টিকিটটা তো কেটে নিলাম। এবার কার্ড কালেকশন করতে গিয়ে দেখি মিওর নাম ভুল এসেছে। তো ব্যাস, কার্ড কালেকশন করা তো হলোই না, কার্ডটা কারেকশনে পাঠাতে হলো ওর নামটা ঠিক করার জন্য। আর এদিকে আমরা টিকিট কেটে একদম রেডি, ওদিকে অন্নপ্রাশনেরও সমস্ত জোগাড় রেডি হয়ে গেছিলো। ওখানে ক্যাটারার বলা, কে রান্না করবে ঠিক করা, ফুলের ডেকোরেশন, ক্যামেরা কে করবে, সমস্ত কিছু ঠিক করে ফেলেছিলাম জানেন। হাত দিয়ে আমাদের বাধ্য হয়ে টিকিটটা ক্যান্সেল করতে হলো। আমাদের মাথাতে এটা আসেইনি যে ভুলও হতে পারে। আর এই যে দেখছেন বিরিয়ানিটা আমি জল ঢেলে দিলাম কেন, আজকে আমি একটু ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি ট্রাই করছি। প্রথমবার করছি, মনের দুঃখটাও একটু কম হবে ভাবলাম, বিরিয়ানি আমাদের দুজনেরই প্রিয়। তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখন পেঁয়াজের ওপর জল দিয়ে দিলাম আর হলুদ, কারণ এরপরে পেঁয়াজ রসে নাকি আলুটাকে সেদ্ধ করতে হয় দাদা বৌদি স্টাইলে। তো এখন কি আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে ওটা তুলে নিয়ে আমি একটু চিকেনটা দিয়ে দেব। আর তার আগে কিছু গরম মশলাও দিয়েছিলাম। তো চলুন রান্নাটা এবার শেষ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি।
তো আমাদের জানেন সমস্ত কিছু বলা হয়ে গেছিলো, আর আমরা এরকম যে একটা ভুল হবে একদম ভাবতে পারিনি। তো সেই জন্য ফ্লেক্সি টিকিটও কাটিনি, ভাবলাম যে আমরা তো চলেই যাব, ফালতু ফ্লেক্সি টিকিট কেটে লাভ নেই। তো কি কাণ্ড হলো দেখুন, যখনই ক্যান্সেল হয়ে গেল ও আমাদের যাওয়া, তো রিফান্ড যখন নিতে এলাম, রিফান্ড তো খুবই কম টাকার হলো, আর টিকিটটাও আমরা বেশ টাকার কেটেছিলাম। তো আমাদের প্রায় লাখখানেক টাকা একদম জলে চলে গেল জানেন। তো একে তো যাওয়া হলো না, সেটার তো একটা বিশাল মন খারাপ, আর তার সাথে এরকম একটা ক্ষতি। তো সেই নিয়ে এতই মনটা খারাপ ছিল, তো ভ্লগ আমি একদমই পোস্ট করতে পারিনি। আর এই যে এখানে এখন বিরিয়ানি মশলা সমস্ত কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। আর ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানিতে দেখলাম নাকি মোষের দুধ ব্যবহার করা হয়, মানে ওই দাদা বৌদি স্টাইল বিরিয়ানিতে, কিন্তু এখানে তো মোষের দুধ নেই। তো সেই জন্য আমি একটু আমাদের কাউ মিল্ক যেটা রেগুলার আসে সেটাই একটু দিয়ে দিলাম। কালারটা কেন ফোনে এরকম এসছে জানি না, বাট কালারটা কিন্তু বেশ সুন্দরই এসছিল। এই যে আমার চিকেন একদম রেডি, এটা আমার কাছে একদমই অপশনাল ছিল, বাট আমি একটু এখানে মিঠা আতর দিয়ে নিয়েছি। তো এখন আমার এখানে চিকেন একদম রেডি, আর এদিকে দেখতেই পাচ্ছেন চালটাও আমি সেদ্ধ করতে দিয়েছি। আর কি, এবার লেয়ারিং করে দিলেই আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। আর জানেন, এই যে আমাদের এত বড় একটা ক্ষতি হলো, তার সাথে সমস্ত কিছুই একটা শিক্ষাও দিয়ে যায়। এরকম ভুলটা আমরা আর কখনো করব না, যে কিছু ঠিক আসবেই ভেবে নেওয়াটা একদমই ভুল হবে। কারণ কোনো কিছুই এখানে লাইফে সার্টেন নয়, বাট সমস্ত কিছুই আনসার্টেন, সেজন্য আর এরকম ভুল করা হবে না। আর যখনই টিকিট কাটি না কেন, ফ্লেক্সি টিকিটই কাটবো, কারণ এতটা ক্ষতি হওয়ার থেকে একটুখানি টাকা জলে যাওয়া অনেক ভালো। আর এখানে আমি একটু মনটা খারাপ খারাপ ছিল, তো রান্না করতে করতে কথা বলতে বলতে রাইসটা আমার মনে হচ্ছে একটু ওভারকুক হয়ে গেছে, বাট কি আছে, আমরা খাবো। আর তাছাড়া এতটা মন খারাপের মধ্যে যদি বিরিয়ানিটা একটু হয় তাহলেই ভালো, এতটাই খারাপ লাগছিল। আর ওদিকে আমাদের এতই সুমনের কাজ পড়ে গেছিলো, কাজের প্রেশার পড়ে গেছিলো, তো সমস্ত কিছু মিলিয়ে আমরা ঠিক করে যে বাজার করে খাওয়া দাওয়া করবো ভালো করে, সেটা হয়নি। বাড়িতে যা ছিল সেগুলোই খাচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু ভালো করে রান্না করে নিই। তো এই যে তার জন্য আমার বিরিয়ানি একদম টান। এবার এটা কি করব, এটাকে ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিই। আর বেরেস্তা ছড়িয়ে দিয়ে, আর আমার একটু বিরিয়ানিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো লাগে, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও দিয়ে দিলাম। এবার দম দিয়ে রেখে দেবো বিরিয়ানিটাকে। আর এতে আমি একটু কেওড়া জল গোলাপ জলও দিয়ে দিয়েছিলাম ফ্রেগ্রেন্সটার জন্য, আমার এটা খুব ভালো লাগে। আর দাদা বৌদি বিরিয়ানি দেয় কি না জানি না, বাট আমি একটু মিঠা আতর দিয়ে নিয়েছিলাম, মিঠা আতরের গন্ধটাও আমার বেশ সুন্দর লাগে। এবার কি, এটা দম দিয়ে নিই। যেহেতু আমার রাইসটা একটু ওভারকুক হয়ে গেছিলো, সেজন্য আমি বেশিক্ষণ দম দেব না, ওই 20 মিনিট মতো দম দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে জাস্ট বিরিয়ানিটা হওয়ার অপেক্ষা। ভীষণ খিদেও পেয়েছে, আর দেখবেন ভালো কিছু বাড়িতে হলে যেন খিদেটা আরও বেড়ে যায়। আমার প্রবাসী জীবনের ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে যেন অবশ্যই জানিয়েন। আর এতদিন ব্লগ পোস্ট করতে পারিনি, কিন্তু এবার চেষ্টা করব রেগুলার ব্লগটা পোস্ট করার। আর আমার প্রবাসী জীবনের আরও অনেক অনেক ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।